আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মাত্র 2টি আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে। বাসায় যদি শুধুমাত্র আলু থাকে তাহলে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। অল্প সময়ের অল্প উপকরণের এই নাস্তার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। তারপরে এই বেসনের সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। হাতের কাছে আদা রসুনের গুঁড়া থাকলে ওইটাই ব্যবহার করবেন, এতে করে শুকনো উপকরণগুলো মেশাতে অনেক বেশি ভালো হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মেশাতে থাকবো। আর এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। আমরা নর্মালি আলুর চপ কিংবা বেগুনির জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি, এই ব্যাটারটা তার থেকেও অনেকটা ঘন হবে। একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি ব্যাটারটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আলুর স্লাইসগুলো ঠিক এরকম হবে, একেবারে পাতলাও না আবার একেবারে ভারীও না, মাঝারি পুরুত্বের করে স্লাইসগুলো কেটে নিতে হবে। তারপর বেসনের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম তেল। এগুলোকে ভাজার জন্য চুলায় আমি যেই তেলটা বসিয়ে রেখেছি সেখান থেকে 1 চামচ তেল এখানে দিয়ে দিয়েছি। এতে করে নাস্তাগুলো ভাজার পরে মুচমুচে থাকবে আর চুপসেও যাবে না। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আলুর একটি স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিব। 2 পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় আগে থেকেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে আলুর স্লাইসগুলো কোট করে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। প্যান ভর্তি করে এগুলোকে দেওয়ার প্রয়োজন নেই, একটু ফাঁকা রেখেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব, আর আলুর এই স্লাইসগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ভেসে উঠবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে আলুর এই স্লাইসগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আলুর এই স্লাইসগুলো কতটা ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলার কিছুই নেই, দেখেই বুঝতে পারছেন। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি আলু স্লাইসগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে।
এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে 2টি কাঁচা আলু দিয়ে খুব সহজে বিকেলের ঝাল নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা একেবারেই সহজ। ঘরোয়া উপকরণে খুব সহজেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন কাঁচা আলুর এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 2টি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিব, তাই একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। আর এই নাস্তা তৈরির জন্য অবশ্যই গ্রেটারের মোটা সাইড দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। দুইটি আলু গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আলু কুচিকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। এগুলোকে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই পর্যায়ে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে শুনে দিবেন, কেননা পানি বেশি দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি আলুর এই মুচমুচে স্ন্যাক্সগুলো। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে খুবই মজার। হাতে সময় কম থাকলে ঝটপট বিকেলে চায়ের সাথে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন আলুর এই সহজ স্ন্যাক্সটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র হাফ কাপ সুজি আর কাঁচা আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অনেক মজার।
কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে বড় সাইজের একটি গ্রেট করা কাঁচা আলু নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি, 2 টেবিল চামচ গ্রেট করা ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নরম করে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপে গরম তেলে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে হয়েছে দুর্দান্ত স্বাদের। বিকেলের ঝাল নাস্তা এরকম একটি মুচমুচে স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না। আর এই স্ন্যাক্সগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। অল্প উপকরণে তৈরি এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি গ্রেট করা কাঁচা আলু। আলুগুলোকে আমি গ্রেট করে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি,
এখন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই পর্যায়ে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য আমি এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব। এখন আলুর ডো এর মধ্যে পেঁয়াজের একটি স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর এটাকে কভার করে নিচ্ছি। আমি এখানে আগের থেকে একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম গোল করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের স্লাইসটিকে খুব ভালো করে আলু দিয়ে কভার করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তার শেপ তৈরি হয়ে গিয়েছে। একইভাবে বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, একটু শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ আলুর এই নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন একটি নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকে দেখতে তেমনই লোভনীয় হয়েছে। এভাবে আলু আর পেঁয়াজ দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।